দেশে উদ্বেগজনক হারে বাড়ছে সাংবাদিক নির্যাতন। গণঅভ্যুত্থানের পর গেল এক বছরে হয়রানির শিকার প্রায় 500 সাংবাদিক। দায়িত্ব পালনের সময় নিহতের সংখ্যা অন্তত 4 জন, চাকরিচ্যুত 150 জনের মতো। বিশিষ্টজনেরা বলছেন, সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে অনেকাংশেই ব্যর্থ। দ্রুত এই অবস্থার উন্নতি না হলে সাংবাদিক নির্যাতনের ঘটনা আরও বাড়বে বলে শঙ্কা তাদের। রিপোর্ট ফজলে রাব্বির। ঘটনা গেল 6 আগস্ট বিকালের। গাজীপুর সদর থানার সামনে নৃশংসভাবে এক সাংবাদিককে পেটায় দুর্বৃত্তরা। মোবাইলে ধারণ করা ওই ভিডিওতে দেখা যায় ভুক্তভোগী সাংবাদিককে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছেন বেশ কয়েকজন। এরপর বুকে উঠে লাফায় তারা, চালায় নির্মম অত্যাচার। এই ঘটনার 24 ঘন্টা যেতে না যেতেই গাজীপুর চান্দনা চৌরাস্তা এলাকায় অস্ত্রধারী দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করে আরেক সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে। টিআইবির এক তথ্য বলছে, গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে অর্থাৎ 2024 সালের আগস্ট থেকে 2025 সালের জুন মাস পর্যন্ত দেশে হয়রানির শিকার 496 জন সাংবাদিক। 266 জন সাংবাদিককে করা হয়েছে ফ্যাসিস্ট সরকারের সহযোগী হিসেবে হত্যা মামলার আসামি। দায়িত্ব পালন করতে গিয়ে নিহত হয়েছেন 4 জন, চাকরিচ্যুত হয়েছেন 150 সাংবাদিক। গণমাধ্যম কর্মীদের ওপর এমন হামলা ও হয়রানিতে উদ্বিগ্ন সবাই। এমন বাস্তবতায় সরকারের পাশাপাশি রাজনৈতিক দলগুলোকে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে এগিয়ে আসার আহ্বান বিশিষ্টজনদের। রাজনৈতিক দলগুলি যদি তাদের একটা সংগঠিত শক্তি আছে, স্তরে স্তরে তাদের কর্মী বাহিনী আছে, তাদেরকে যদি এই ব্যাপারে অ্যালার্ট করে, তারা যদি সতর্কতার সঙ্গে দায়িত্বটা পালন করে, তাহলে কিন্তু এগুলি অনেকাংশে প্রতিরোধ করা সম্ভব এবং প্রতিকার পাওয়া সম্ভব। কিন্তু মূল কাজটা হচ্ছে সরকারকে কিন্তু শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য কঠোরতম পদক্ষেপ নিতে হবে। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতে সরকারের দ্রুতই পদক্ষেপ দেখতে চান মানবাধিকার কর্মীরা। সামনে কিন্তু ইলেকশন, এখন পরিস্থিতি যদি এখনই আওতার বাইরে চলে যায় তাহলে সামনে কিন্তু আরও খারাপ অবস্থা হবে। কারণ সাংবাদিকরা লিখবে, সাংবাদিকরা খবর নেবে, সাংবাদিকরা সেটা তুলে ধরবে। সেক্ষেত্রে যদি তাদের নিরাপত্তা, তাদের যান মাল সব কিছু নিরাপত্তা না থাকে, তাহলে ধরে নিতে হবে যে কারণে আমরা 5 আগস্ট করলাম, সেই গণঅভ্যুত্থান অনেকখানি বৃথা হয়ে চলে যাবে। দ্রুতই এই অবস্থার উন্নতি ঘটাতে না পারলে কেবল গণমাধ্যম নয়, সামগ্রিকভাবে অপরাধ বাড়বে দেশ জুড়ে। ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা।